ছাত্র আন্দোলনের আহ্বায়ক জামিল তাজের দূরসম্পর্কে আত্মীয়। বিষয়টা যেহেতু আমাদের দুই সহযোদ্ধারই পারিবারিক ইস্যু, তাই আমরা উক্ত বিষয় নিজেদের মধ্যে সমাধান করে নিতে বলি। ওনারা নিজেরা বসে আলোচনার মাধ্যমে কিছুদিন সময় নেয়। আমিরুল সাহেব টাকা পরিশোধ করার জন্য এবং জামিন হিসাবে 2টি চেক এবং একটি স্ট্যাম্প সই করে পাওনাদার আমজাদ সাহেবকে প্রাথমিকভাবে বুঝিয়ে দেন। এই সমাধানের পর আমরা এটাও বলে দিই, যদি উনি সময় মতো টাকা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে পাওনাদার আমজাদ সাহেব যেন আইনের আশ্রয় নিয়ে ব্যাপারটা সুরাহা করে। যেহেতু টাকা পয়সা সংক্রান্ত বিষয় কথা বলে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের সাথে যায় না, এটা হচ্ছে সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। এসব কিছু কথোপকথনের ভিডিও স্টেটমেন্ট আকারে প্রমাণস্বরূপ আছে আমাদের কাছে। আমরা সেখানে শুধুমাত্র উপস্থিত ছিলাম ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে, পারভেজের পারিবারিক ইস্যু সে কারণে। উল্লেখ্য, উক্ত ব্যক্তি আমিরুলের সাথে কথাবার্তার সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের ফোন আসায় এবং পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের অনেকের সাথে নিয়মিত বিভিন্ন স্পর্শকাতর তথ্য আদান প্রদান, আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ মিছিলের আলাপচারিতা, বিএনপি এনসিপি ও বৈষম্য বিরোধীকে নিয়ে গুজব রটানো, আমাদের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সার্জিস হাসনাতদেরকে নিয়ে ভুয়া ফটোকার্ড আদান প্রদানের প্রমাণ পাওয়া গেলে ওই সময় উত্তেজিত হয়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহালি থানার আহ্বায়ক রফিক মিঠু তাকে উত্তেজনার বশে আঘাত করে বসে। আমরা সকলে তৎক্ষণাৎ তাকে শান্ত করি এবং ঘটনাস্থলে তাজকে নিয়ে আসার পর তাজ আমিরুল সাহেবকে তার নানা হিসেবে দাবি করে। আমিরুল সাহেব তার নাতিকে দেখে উত্তেজিত হয়ে বলতে থাকে যে তাকে মারধর করা হয়েছে। মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বইবিছা পল্লবী থানার আহ্বায়ক জামিল তাজের সাথে প্রাথমিকভাবে ভুল বোঝাবুঝি হয় এবং তারই প্রেক্ষিতে তাজ উক্ত ভিডিওটি ধারণ করেছিল তার মোবাইলে, যেটা গতকালকে তাজ তার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের মাধ্যমে সেটা পরিষ্কার করে, যেটা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন। আমাদের কাছেও এটার স্ক্রিনশট এবং স্ক্রিন ভিডিও আছে, যেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। পরবর্তীতে দুই পক্ষকে নিয়ে বসে আমরা আলোচনা করে পুরো বিষয়টিকে সমাধান করি এবং রফিক মিঠু তাজের নানার কাছে তার কৃতকর্মের জন্য ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে। পুরো ঘটনা ওখানে সুন্দরভাবে সমাধান করে বিষয়টা শেষ করা হয়, যেটা আপনারা সিসিটিভি, আমাদের পুরো বিল্ডিংটা যেহেতু সিসিটিভি ফুটেজের আওতায়, সিসিটিভির আওতায়, আপনারা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। তাজের করা ভিডিওটাকে সে কোনোভাবে কালেক্ট করে বেসরকারি প্রিন্ট মিডিয়া, দেশ টিভি সহ আরও কয়েকটি বেসরকারি চ্যানেল মিথ্যা বানোয়াট রিপোর্ট প্রকাশ করে। তাজ এই রিপোর্টের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার স্টেটমেন্টও দিয়েছে। এই ইস্যুকে দেশ টিভির রিপোর্ট বানিয়ে দিয়েছে চাঁদাবাজি ইস্যু, অথচ ঘটনাটা ছিল সম্পূর্ণ পারিবারিক। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য এবং উদ্দেশ্যপ্রণীত ভিডিও প্রকাশ করে বিষয়টিকে চাঁদাবাজি হিসাবে প্রচার করায় আমরা অত্যন্ত বিস্মিত এবং মর্মাহত। ঘটনা 2, 7ই ফেব্রুয়ারি রাতে মিরপুর শাহালি থানা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা প্রসঙ্গে। উক্ত রাতে ধানমন্ডি 32 এলাকায় ফ্যাসিস্ট খুনি হাসিনার বাড়ি ভাঙচুরের ঘটনার পর সারা দেশে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের কাছে নির্যাতিত উত্তেজিত জনতা বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর করে। উক্ত সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহালি থানার কয়েকজন সদস্য আমাদেরকে অবহিত করে যে মিরপুর শাহালি থানায় আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা, যিনি জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি এবং জুলাই আন্দোলনের হামলার সাথে সরাসরি জড়িত, তার বাসায় স্থানীয় ছাত্র জনতা হামলা করেছে। এরই প্রেক্ষিতে আমরা মিরপুরের 7 থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রফিক মিঠু আহ্বায়ক শাহালি থানা, জামিল তাজ আহ্বায়ক পল্লবী থানা, তাহমিনা শারমিন জুথি আহ্বায়ক রূপনগর থানা, মিজান ফরাজি আহ্বায়ক দারুসালাম থানা, তাহসিন আকন্দ যুগ্ম আহ্বায়ক কাফরুল থানা, ফারহান ইশরাক জায়েদ মুখ্য সংগঠক মিরপুর থানা এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা ঘটনাস্থলে যাই, যেন মিরপুরে কোনোরূপ বিশৃঙ্খলা ওই রাত্রে সৃষ্টি না হয়। আমাদের পৌঁছানোর পূর্বেই উক্ত স্থানে হামলার ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করি এবং একই সময় দ্রুত থানা কর্তৃপক্ষকে অবহিত করি। পরবর্তীতে আমরা তাদেরকে যখন ফোন কলে না পাই, তখন আমি রিফাতুল হক শাওন সহ কয়েকজন সশরীরে শাহালি থানায় গিয়ে পুলিশকে অবহিত করি। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমরা সেখান থেকে ফিরে আসি। কিন্তু 2 দিন পরে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ
পেজগুলো থেকে এই হামলাকে কেন্দ্র করে আমাদের নাম জড়িয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর একটা চেষ্টা করে। বিষয়টি নিয়ে সময় টিভি, যমুনা টিভি সহ বেশ কিছু গণমাধ্যম তদন্ত করে সত্যতা যাচাইপূর্বক রিপোর্ট প্রকাশ করে যে আমাদের বক্তব্যের প্রমাণস্বরূপ, যেখানে আমাদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। আমাদের ভূমিকাটি ছিল মব কন্ট্রোল এবং আইন সহায়ক, কোনোভাবেই কোনো ধরনের উস্কানিমূলক বা সহিংসতামূলক নয়। ঘটনা 3, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়কে ভয়ভীতি দেখিয়ে কথিত তদবির সংক্রান্ত অভিযোগ, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন, একটা ছবি দেওয়া ছিল। তো দেশ টিভির উক্ত প্রতিবেদনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালকের সাথে আমাদের যে সাক্ষাৎ, তদবির সংক্রান্ত ব্যাপার এবং ভয়ভীতি প্রদর্শন, নাহিদের ছোট ভাই পরিচয় দিয়ে ফায়দা নেওয়া, এই মর্মে যে দাবিটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। আমরা ডিজি মহোদয়ের সাথে কখনোই দেখা করিনি, ওনাকে চিনিও না এবং কোনো প্রকার ব্যক্তিগত বা গোষ্ঠীগত তদবিরেও জড়িত ছিলাম না। প্রয়োজনে যে কোনো অনুসন্ধানী সাংবাদিক আমাদের ছবি নিয়ে তাকে দেখান, সে যদি নিজে বলে যে আমাদের কেউ তার কাছে গিয়েছে বা কোনো তদবিরের ব্যাপারে তার কার্যালয়ে দেখেছি কিনা। আদতে ওনার সাথে আমাদের কখনোই দেখা সাক্ষাৎ বা পরিচয় হয়নি। উল্লেখ্য, আমরা কেবল একবারই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম, সেটাও গত বছর অর্থাৎ 2024 সালে। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রাথমিক শিক্ষকরা শাহবাগ সহ সারা দেশে কয়েকটি দাবির প্রেক্ষিতে কয়েকদিনের আন্দোলন শেষে মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করে এবং অনশনে বসে। সে সময় তৎকালীন ডিজি মহোদয়, যিনি বর্তমানে বদলি হয়েছেন, মিরপুরের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমাদেরকে ডাকেন এবং অনশনরত শিক্ষকদের সাথে কথা বলে একটা সমাধানের চেষ্টা করতে সহযোগিতা চান। ওই একবারই আমরা শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম। ওই ডিজি মহোদয় অনেক আগেই বদলি হয়ে গিয়েছেন, যেটা আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে খোঁজ দিলে জানতে পারবেন। সর্বশেষে ব্যক্তিগত সম্পদ, আর্থিক অবস্থা এবং চরিত্র হননের অপচেষ্টা। কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে আমাদের বিরুদ্ধে শত কোটি টাকা সম্পদের মালিক হওয়ার অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবতা হলো আমাদের আগের মতোই সাধারণ জীবনযাপন করতে হচ্ছে এবং সেটা অব্যাহত রয়েছে। প্রয়োজনে আমাদের ব্যাংক এবং মোবাইল আর্থিক হিসাব সংক্রান্ত তথ্য প্রকাশ করেও আমরা স্বচ্ছতা প্রমাণ করতে ইচ্ছুক। অতিরিক্তভাবে আমাদের পুরাতন কিছু ছবি ব্যবহার করে ভিত্তিহীনভাবে আমাদেরকে জড়ানো হচ্ছে, যা চরিত্র হননের একটি কৌশল মাত্র। জুলাই আন্দোলনে আমাদের কি ভূমিকা, সেটা মিরপুরের সকলেই সম্পর্কে অবহিত। এছাড়া ছোটোখাটো দু একটি ফুটেজে দেখা যাচ্ছে আমরা পুলিশের সাথে থানার ভেতরে কথা বলছি। আমরা মনে করি একটি স্বাধীন দেশের নাগরিকের অবশ্যই পুলিশের সাথে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলার অধিকার রয়েছে। আপনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আসলে একটি স্বাধীন দেশের নাগরিক কি পুলিশের সাথে কথা বলাটা অপরাধ? যেখানে আমরা গণ অভ্যুত্থানে মিরপুরের বেশ কয়েকটা হত্যা মামলার চাক্ষুষ সাক্ষী এবং বাদী, সেখানে থানার দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলাটা কোন তদবিরের পর্যায়ে পড়ে, সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। উপসংহার এবং আমাদের দাবি, আমরা স্পষ্ট করে জানাচ্ছি, আমরা কেউই ত্রাস সৃষ্টি করছি না, বরং মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে সম্মানহানির শিকার হচ্ছি। মিরপুর এলাকায় গণ অভ্যুত্থান, আন্দোলন এবং 5ই আগস্ট পরবর্তী সামাজিক উদ্যোগগুলোর পিছনে আমাদের সক্রিয় অংশগ্রহণ এবং ভূমিকা বহুজনের জানা। আমরা দেশ টিভি এবং অন্যান্য গণমাধ্যমকে সম্মানের সাথে আহ্বান জানাচ্ছি দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণীত সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং প্রয়োজনে সত্যতা যাচাই করে তারপর প্রচার করার জন্য অনুরোধ করছি। আমরা গণতন্ত্র, সত্য এবং ন্যায়ের পক্ষে। ধন্যবাদ।